হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কতগুলো শব্দার্থ এবং সেই সাথে শব্দার্থের মাধ্যমে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলোই শেখানোর চেষ্টা করব। কারণ ইংরেজি শিখতে গেলে আপনি যত বেশি শব্দার্থ জানবেন এবং শব্দার্থ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন ততটাই আপনার কাছে ইংরেজি অনেক সহজ মনে হবে। চলুন তাহলে শুরু করা যাক। অ্যাডজয়েন। অ্যাডজয়েন অর্থ হচ্ছে প্রতিবেশী, সীমানা, লাগানো, জোড়া লাগানো। উদাহরণ দেখা যাক। আমাদের বাগান একে অপরের সাথে লাগানো। আওয়ার গার্ডেন্স অ্যাডজয়েন ইচ আদার। আওয়ার গার্ডেন্স অ্যাডজয়েন ইচ আদার অর্থাৎ আমাদের বাগান একে অপরের সাথে লাগানো। নেক্সট হচ্ছে অ্যানয়। অ্যানয় এর অর্থ হচ্ছে বিরক্ত করা। উদাহরণ, আমাকে বিরক্ত করার চেষ্টা বন্ধ করো। স্টপ ট্রাইং টু অ্যানয় মি। স্টপ ট্রাইং টু অ্যানয় মি অর্থাৎ আমাকে বিরক্ত করার চেষ্টা বন্ধ করো। অ্যানোয়েন্ট। অ্যানোয়েন্ট এর অর্থ হচ্ছে অভিষিক্ত করা। নির্বাচিত একজনকে অভিষিক্ত করো। অ্যানোয়েন্ট দ্য চোজেন ওয়ান। অ্যানোয়েন্ট দ্য চোজেন ওয়ান অর্থাৎ নির্বাচিত একজনকে অভিষিক্ত করো। আবার অ্যানোয়েন্ট মানে হচ্ছে লেপা বা মাখানো। যেমন ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র জল বা তেল দিয়ে কাউকে পবিত্র করা। পরের শব্দটা দেখা যাক। অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট এর অর্থ হচ্ছে নিয়োগ। একজন নতুন ম্যানেজার নিয়োগ করো। অ্যাপয়েন্ট এ নিউ ম্যানেজার। অ্যাপয়েন্ট এ নিউ ম্যানেজার অর্থাৎ একজন নতুন ম্যানেজার নিয়োগ করো। অ্যাভয়েড। অ্যাভয়েড অর্থ এড়ানো। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলো। অ্যাভয়েড আননেসেসারি রিস্ক। অ্যাভয়েড আননেসেসারি রিস্ক অর্থাৎ অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলো। বয়েল। বয়েল অর্থ হচ্ছে সিদ্ধ করা বা ফোটানো। জল শীঘ্রই ফুটবে। দ্য ওয়াটার উইল বয়েল সন। দ্য ওয়াটার উইল বয়েল সন অর্থাৎ জল শীঘ্রই ফুটবে। চয়েস। চয়েস অর্থ পছন্দ করা। তোমার নিজের পছন্দ করো। মেক ইউর ওন চয়েস। মেক ইউর ওন চয়েস অর্থ তোমার নিজের পছন্দ করো। কয়েল। কয়েল অর্থ কুণ্ডলী বা পেছান। সে তার চুল কুণ্ডলী করে দিল। শি কয়েলড হার হেয়ার। শি কয়েলড হার হেয়ার অর্থ সে তার চুল কুণ্ডলী করে দিল। কয়েন। কয়েন অর্থ মুদ্রা বা টাকা। সে মুদ্রা উল্টে দিল। হি ফিলিপড দ্য কয়েন। হি ফিলিপড দ্য কয়েন অর্থ সে মুদ্রা উল্টে দিল। এখানে ফিলিপড অর্থ উল্টে দেওয়া। কুইনসাইড। কুইনসাইড অর্থ হচ্ছে একত্র হওয়া বা মিলে যাওয়া। আমাদের মতামত অনেক বিষয়ে মিলে যায়। আওয়ার ভিউজ কুইনসাইড অন মেনি টপিকস। আওয়ার ভিউজ কুইনসাইড অন মেনি টপিকস অর্থ আমাদের মতামত অনেক বিষয়ে মিলে যায়। কুইনসাইড দিয়ে আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। আমাদের সময়সূচি পুরোপুরি মিলে যায়। আওয়ার শিডিউলস কুইনসাইড পারফেক্টলি। আওয়ার শিডিউলস কুইনসাইড পারফেক্টলি অর্থাৎ আমাদের সময়সূচি পুরোপুরি মিলে যায়। এমব্রয়ডার। এমব্রয়ডার মানে হচ্ছে অলঙ্কিত করা। সে সুন্দর ডিজাইন অলঙ্কিত করে। শি এমব্রয়ডার্স বিউটিফুল ডিজাইনস। শি এমব্রয়ডার্স বিউটিফুল ডিজাইনস অর্থাৎ সে সুন্দর ডিজাইন অলঙ্কিত করে। এমব্রয়েল এর অর্থ হচ্ছে পেছানো, জড়িয়ে পড়া বা তালগোল পাকান। সে রাজনীতিতে জড়িয়ে পড়েন। হি গট এমব্রয়েলড ইন পলিটিক্স। হি গট এমব্রয়েলড ইন পলিটিক্স অর্থাৎ তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। এনজয়। এনজয় অর্থ উপভোগ করা। ছোট মুহূর্তগুলি উপভোগ করো। এনজয় দ্য লিটল মোমেন্টস। এনজয় দ্য লিটল মোমেন্টস অর্থাৎ ছোট মুহূর্তগুলি উপভোগ করো। ফয়েল। ফয়েল অর্থ হচ্ছে ব্যর্থ করা বা বানচাল করা। শত্রুর পরিকল্পনা বানচাল করুন। ফয়েল দ্য এনিমিস প্ল্যানস। ফয়েল দ্য এনিমিস প্ল্যানস অর্থাৎ শত্রুর পরিকল্পনা বানচাল করুন। গ্রয়েন। গ্রয়েন অর্থ কুচকি। সে তার কুচকির পেশি টান দিল। হি পুলড হিজ গ্রয়েন মাসেল। হি পুলড হিজ গ্রয়েন মাসেল অর্থাৎ সে তার কুচকির পেশি টান দিল। হোয়েস্ট। হোয়েস্ট অর্থ উত্তোলন করা বা বলতে পারেন দড়ি বা মেশিন দিয়ে ভারী কিছু উপরে তোলা। মালপত্র সাবধানে তুলো।
হোয়েস্ট দ্য লাকেজ কেয়ারফুলি। হোয়েস্ট দ্য লাকেজ কেয়ারফুলি অর্থ মালপত্র সাবধানে তুলো। জয়েন। জয়েন অর্থ যোগদান। চলো পার্টিতে যোগ দেই। লেটস জয়েন দ্য পার্টি। লেটস জয়েন দ্য পার্টি অর্থাৎ চলো পার্টিতে যোগ দেই। ময়েস্ট। ময়েস্ট অর্থ ভেজা বা স্যাঁতসেঁতে। মাটি এখনও ভেজা। দ্য সোল ইজ স্টিল ময়েস্ট। দ্য সোল ইজ স্টিল ময়েস্ট অর্থ মাটি এখনও ভিজা। ময়েশ্চার। ময়েশ্চার মানে আর্দ্রতা। খুব বেশি আর্দ্রতা আছে। দেয়ার ইজ টু মাচ ময়েশ্চার। দেয়ার ইজ টু মাচ ময়েশ্চার অর্থাৎ খুব বেশি আর্দ্রতা আছে। ময়েশ্চারাইজ। ময়েশ্চারাইজ অর্থ আর্দ্র করা, শুকানো বা ভাগ কমানো। রোজ ময়েশ্চারাইজ করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু ময়েশ্চারাইজ ডেইলি। ডোন্ট ফরগেট টু ময়েশ্চারাইজ ডেইলি অর্থাৎ রোজ ময়েশ্চারাইজ করতে ভুলবেন না। আমি প্রতি রাতে একটি ময়েশ্চারাইজ ব্যবহার করি। আই ইউজ এ ময়েশ্চারাইজ এভরি নাইট। আই ইউজ এ ময়েশ্চারাইজ এভরি নাইট অর্থাৎ আমি প্রতি রাতে একটি ময়েশ্চারাইজ ব্যবহার করি। গাইস, এইভাবে যদি আপনি প্রতিদিন শব্দার্থের মাধ্যমে বাক্য তৈরি করা শিখেন তাহলে আপনার কাছে ইংরেজি অনেক সহজ মনে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।